নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বরমাসে সকাল সকাল বাজারে গিয়ে দেখো কি সুন্দর বাজার কিনে এসেছে, হারা হারা সবজি। ব্যাগ ভর্তি সবজি দেখলে মন শান্তি হয়ে যায়। তার আগে দেখো ঘরে সবজি কম ছিল, তার জন্য চানা আলু সিদ্ধ করেছি এখানে রান্না করার জন্য। তো এখানে তো রান্না করছি চানা আলুতে একটু মশলা, তো পেঁয়াজ রসুন একটু টমেটো একটু মশলা দিলে ভালো লাগে। তো দেখো আজকে সাদা মাটা করে চানা আলু তরকারি করা হয়েছে, কেন কি আমি একটু ঘুরতে গেছিলাম, সেখান থেকে আসি, শরীরটা বেশি একটা সুবিধা না, তাই যাই হোক শর্টকটে রান্না। তো এখানে দেখো চানা আলুর তরকারিটা তো হয়ে গেছে, আর এখানে আবারও গ্রিন মটর দিয়ে পাতাকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজা করা হচ্ছে। আর এখানে আরেকটা সবজি করা হচ্ছে কুমড়া দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঘ্যাট করা হবে। এই ঘ্যাটটা আমার খাইতে ব্যাপক লাগে, খুব সুন্দর লাগে। তো যাই হোক এখানে তো করা হচ্ছে, মানে এখন এই ঠান্ডার সময় বলো যেমন করে রান্না করো না, টেস্ট হেভি টেস্ট হয় খাইতে। তো যাই হোক, আর আমি তো যাই রান্না করে দিই, আমার বর বলে, আমার ছেলে মেয়ে বলে খুব ভালো হয়েছে মা। তো দেখো কালারটা একবার দেখো, পাতাকপি সুন্দর দেখা যায়, একটু ক্যাপসিকাম গ্রিন মটর এসব দিয়ে ভাজা করলে, গাজর দিয়ে খুব সুন্দর লাগে। তো এখানে তো আমার এই ঘ্যাটটাও তৈরি হয়ে আসছে। এইখানে দেখো সুন্দর দেখা যাচ্ছে, এটা ঘ্যাট বলে। তো ঘ্যাটটা তো হয়ে গেছে মাত্র, সত্যি মানো এটা খাইতে না খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক আজকের মতন এখানে শেষ করি, সবাই ভালো থাকো, বাই।